শৈলে গাছগুলো, গেওয়া গেউয়া। গেওয়া এগুলা নরম কাঠ। হ্যাঁ, নরম কাঠ। এগুলা বয়স হয়ে গেলে কিছুদিন পর ওই আস্তে ভিতর দেওয়া মানে পছন্দ ধরে। পছন্দ ধরে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্বাসমূল মোটা হয়, সবচেয়ে মোটা হয়। দর্শক দেখতে পাচ্ছেন শ্বাসমূল। হ্যাঁ, এই যে শ্বাসমূল, সুগো কাকা আমাদের বলেন যে শ্বাসমূল, এই যে একটা শ্বাসমূল, এই যে এই শ্বাসমূলটা কিসের কাকড়া? কোনটা? এই যে না, এই শ্বাসমূলটা হচ্ছে এই শৈলের। আচ্ছা, ওই যে শৈলে গাছটা না মোটা ওর, আর এটা শৈলা, এটাও ছিল, এইটা হলে কাঁকড়ার শ্বাসমূল। এটা কাকড়া দেখেন। আর এইটা যে বড়টা, এই বড়টা শৈলা, এটাও শৈলা, এটা শৈলা, এটা শৈলা। আর মোটা, আর মোটা গুলা, মোটা গুলা এই মোটা এই কাঁকড়া হইছে এখানে। এই কাঁকড়া না, এটা শৈলা, শৈলা 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 শৈলা। শৈলা। এই দেখেন মোটা মোটা যেগুলো দেখতে পাচ্ছেন শ্বাসমূল, এখানে এগুলা সব। আবার ওইখানে ওই যে সুন্দরী গাছের গোড়ায় ওই দেখেন না যত শ্বাসমূল, ওগুলো সব ওই সুন্দরী গাছের শ্বাসমূল। শ্বাসমূলটা আসলে গাছের কি করে বলবেন সুগা? শ্বাসমূলটা গাছের মানে গাছের এই যে শ্বাসমূল হয়, এটা আসলে গাছের কি মানে উপকারে লাগে? এটি কি আপনি জানতে পেরেছেন? না, এটা আমি জানতে পারেন নাই। আচ্ছা, যে গাছ এই শ্বাসমূলটা শ্বাস, আমার ধারণা যে ওর ওই গাছটার শিকড় দিয়ে ওই প্রত্যেকটা শিকড় দিয়ে ওর শ্বাসমূল ওঠে হয়তো পরিবেশ থেকে। ও কি কিছু আচ্ছা আচ্ছা, হয়তো এমন হবে যে পরিবেশ থেকে শ্বাস অক্সিজেন হোক যাই হোক কোনো অনেক কিছু নিয়ে সারভাইভ করে, তার জীবনকে সারভাইভ করে। যে না হলে সে অধিকাংশ শিকড়ই দেখা যাচ্ছে শ্বাসমূলক আকারে উপরে উঠে যাচ্ছে পরিবেশ থেকে, মানে আলো বাতাস যাই হোক, বাতাসের দিকে ওর শ্বাসমূল দেয়। কিন্তু মাটির নিচে শ্বাসমূল দেয় না। না, মাটির উপরে চলে আসে, উপরে চলে আসে। আর মাটির নিচে যায় ওর শিকড় গুলা, মেন শিকড় মোটা, ওর শিরে গুলা মাটির নিচে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপরে কিছু শ্বাসমূল দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, শ্বাসমূল এত পরিমাণে থাকে সুন্দরবনের ভিতরে, যে সুন্দরবনের ভিতরে মানুষের যে শরীর, যে পায়ের যে চামড়া, এটা কখনোই সারভাইভ করবে না, কখনোই সারভাইভ করবে না। হ্যাঁ, এটা বেসলি হরিণ, শূকর, বাঘ, বাঘ এই শ্বাসমূলে আগের কোনো সমস্যা হয়? এই শ্বাসমূলে যে মানে চলার ক্ষেত্রে বাঘের পাতা নরম, তাহলে কি ওর সমস্যা হয় না? না 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 না, ওর সমস্যা হয় না। হরিণের তো বাঘের পায়ের চলার যে চামড়াটা, হ্যাঁ, ওটা রাবারের মতো। আচ্ছা আচ্ছা। বাঘের এই যে পার চামড়াটা এই নিচের, ওটা রাবারের মতো। ওগুলা মানে ওদের ওই চামড়াটা নরম দেখা যায়, কিন্তু অনেক শক্ত। কারণ হলো আমরা যেমন তেমন কাটা ফোটে না। আচ্ছা, নরম হইলেও রাবারের মতো, ওর ভিতরে কাঁটা ঢুকতে চায় না। আচ্ছা আচ্ছা। বাঘের আমরা দেখেছি শুকর কাকা যে শুকরেরও খুর আছে, আবার হরিণেরও খুর আছে, যেহেতু শক্ত। কিন্তু বাঘের ক্ষেত্রে একটু অন্যরকম। বাঘের নখ যে শক্ত, ওরম শক্ত আর কোনো। আচ্ছা, বাঘের যে নখ হয়, এই যে বেসিক্যালি এক ধরনের ক্যারোটিন, এই ক্যারোটিন দিয়ে গঠন করা হয়েছে, এবং থাবাটা মানে অনেকটা রাবারের মতো শুকর কাকা বলতেছে, যে কারণে ওদের এই শ্বাসমূল ওদের খুব একটা সমস্যা, ওদের পায়ের ভিতরে ফুটে ওদের পায়েকে ক্ষত বিক্ষত করবে সেটা হতে পারে না। আমরা দেখে দর্শক, এর একটা ফুল এটা নিচে পড়ে গেছে, এটা শৈলা ফুল পড়েছে। এটা থেকে কি গাছ হবে? না না না, এটা কোনো গাছ হবে না। এটা একটা ফুল ম্যাচিউর অবস্থায় সে গাছ থেকে পড়ে গেছে। এই যে একটা ফল দেখতে পাচ্ছেন, এটা হলো শৈলা ফল। শৈলা ফল, এই যে শৈলা ফল, এটা থেকে গাছ হবে। ওটাই গাছ হবে। কতগুলো বীজ থাকে? প্রচুর বীজ থাকে। ওই বীজ ওইখানে ভাঙ্গিয়া গাছ হয়ে যাবে। না,
শুকাইয়া একটু শুকনো শুকনো ভাব হইলে যেই পানি আসবে পানির ভেসে সাথে যাবে। বাঁচতে যেখানে বাঁচবে ওইখানে গাছ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা